আমার এই কথাটা মনে রাখেন, আপনারা আপনাদের জীবনের ডিউটি, আপনার মুসলমান হিসাবে সংসারে সন্তান স্ত্রীর প্রতি আপনাদের দায়িত্ব, তাদের ঈমান, তাদের আমল, তাদের সেজদা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। এরপরে আল্লাহ বলছে, লা নাসআলুকা রিজকা, আল্লাহ নিজে বলছে, বান্দা বিশ্বাস করো, স্ত্রী সন্তান সংসার চালাইবার জন্য আমি তোমার রিজিকের সাহায্য চাই না। তুমি একটু সহযোগিতা করলে তোমগরে ভাত খাওয়াইতে আমার একটু সুবিধা হবে। আল্লাহ বলে, বিশ্বাস করো বান্দা, এই সাহায্য আমার লাগবে না, তুমি হোতার থাকো, আমি ভাত তরকারি পৌঁছামু, তুমি টেনশন করো না। রিজিকের দায়িত্বটা আমার হাতে দাও, সেজদার দায়িত্বটা, নামাজের দায়িত্বটা তুমি নাও। লা নাসআলুকা রিজকা, আমি রিজিকের সাহায্য চাই না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে, বানাইছি যারে আমি জমিনে, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ ফরজ করে নিলাম আমার উপরে। ইল্লা আলাল্লাহ, আলা শব্দ ফরজ বুঝায়। কি বুঝায়? ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই যে আলা, এই শব্দের কারণে অর্থ হইছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ফরজ করা হলো। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে আলা ফরজ করা হলো। এই জন্য আল্লাহ বলেন, রিজিক দেব বান্দা, এটা নফল হিসাবে না, আমি আমার উপরে আবশ্যক করে নিলাম। ডাকলেও দেব, না ডাকলেও দেব, মানলেও দেব, না মানলেও দেব। আল্লাহ বলে, রিজিক কিন্তু আমি ফেরাউনকেও দিয়েছি, মূসাকেও দিয়েছি। কি বলেন? রিজিক আমি আল্লাহ নমরুদকেও দিয়েছি, ইব্রাহিমকেও দিয়েছি। কিত্তা হুদা বাতের লাগে এরম কাবজাব কেন? তুমি দুনিয়ার জন্য এরম কাবজাব করো। আল্লাহ বলে, তোর পরিচয় মুসলমান, তোরে খাওয়াবো না বেটা, আমি তো নাফরমান বেঈমানকেও খাওয়াই। যে আমারে কোনোদিন ডাকে না, যে আমারে একটা সেজদা দেয় নাই, আমি তো দুনিয়া তাকেও দিচ্ছি, তোকে দেব না কেন? এজন্য ভাত মাছ তো মূল বিষয় না, গোলামি মূল বিষয়, সেজদা মূল বিষয়। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলে, আসমানে রিজিক। আসমানে কোথায়? একেবারে বাংলা কোরআন শরীফের আয়াত নেই, এটা বাংলায় যেন নাজিল হয়েছে কথা। এটা একেবারে মানে এর চাইতে স্বাভাবিক কথার কি হইতে পারে? আপনি কোন অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলে, তোমাদের রিজিক আসমানে, 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 আসমানে। কোথায়? আবার বলেন, আবার বলেন। তো আসমানে রিজিক, আরশে রিজিক, রাজ্জাকের কাছে রিজিক। আপনি ভুলে যাচ্ছেন কেন? আরে বাবারা, ভুলে যাচ্ছেন কেন? এক মুমিনের স্বপ্ন, বেঈমানের রাষ্ট্র নিজের কিংবা সন্তানের ভবিষ্যৎ এর দ্বারাই গড়বে। কোন বেঈমানের রাষ্ট্রে সে অবস্থান করতে পারবে, এটা যদি কোনো মুসলমানের স্বপ্ন হইতে পারে না, এটা সফলতার চিহ্ন হইতে পারে না। আচ্ছা, লক্ষ কোটি মুসলমান জীবনের সফলতা ভাবছে, আমার সন্তান ইউরোপ থাকে, ইউরোপ থাকতে পারবে, আমার সন্তান ইউরোপের ভিসা মিলবে, ইউরোপের সিটিজেন পাবে, ইউরোপের গ্রিন কার্ড পাবে, খালাস আমার দুনিয়া সফল। না, সফল না, সফল না। আস্তাগফিরুল্লাহ। চুক্তিভিত্তিক 2 বছরের কন্ট্রাক্টে বেডি বিয়া করে কার্ডের জন্য। আমরা বুঝি না, আমরা চিড়া খাই, বন দিয়া চা দিয়ে ভিজে খাই, আমরা ভাত খাই না, আমরা জানি না। কি আশ্চর্য! টাকার জন্য ইউরোপের একটা মানে গ্রিন কার্ডের জন্য ওইখানকার নারী নির্ধারিত চুক্তিভিত্তিক বিয়ে করে, কার্ড পাওয়া পর্যন্ত, এরপরে ভাষা লাগতে। আল্লাহ আমাদেরকে বুঝদান করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য ভাই, ইনশাআল্লাহ আজকের এই ইসলাহি মজলিসে আমাদের মূল স্লোগান, আমরা আল্লাহর বন্দেগী করি।
বলেন ইনশাআল্লাহ।